নমস্কার, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন ভিন্দালু বা চিকেন ভিন্দালো। এটা অরিজিনালি পর্তুগিজের একটা রেসিপি। পর্তুগিজরা খুব লম্বা সময় ধরে সমুদ্রে ট্রাভেল করতেন, বাণিজ্য করতে। তো ওরা কি করতেন, একটা বড় বড় সমস্ত কাঠের ড্রামের মধ্যে ওয়াইন এবং রসুন এই দুটোর ম্যারিনেশন বানিয়ে তার মধ্যে পোকটাকে অনেকটা পোর করা যেখানে যেখানে জাহাজ ভিড়ত কিনে সেই ম্যারিনেশনের মধ্যে রেখে দিত যাতে অনেক দিন ধরে সেটা ঠিক থাকে। গোয়াতে পর্তুগিজদের কলোনাইজেশন মারাত্মকভাবে হয়েছিল এক সময়, যার জন্য গোয়াতে এই ভিন্ডালু বা পোক ভিন্ডালু খুব পপুলার। সেখান থেকে একটু ডেভেলপ করে, যেহেতু ইন্ডিয়াতে চিকেনটা বেশি রান্না হয় এবং চিকেন আমরা বেশি খেয়ে থাকি, সেই জন্য চিকেন ভিন্ডালুর একটা কনসেপ্ট তৈরি করা হয়েছিল এবং এখন অল ওভার ইন্ডিয়া বা পৃথিবীর বহু দেশে চিকেন ভিন্ডালু খুব ফেমাস এবং পপুলার, অনেকেরই খুব প্রিয়। আমি অথেন্টিক্যালি এই রেসিপিটা বানাচ্ছি। একটা কথা বলে রাখি, এই বিশেষ স্পেশাল চিকেন ভিন্ডালুর জন্য রেসিপির জন্য রিকোয়েস্ট করেছিলেন ডরোথি। থ্যাংক ইউ সো মাচ ডরোথি ফর দ্য নাইস রেকমেন্ডেশন। I have tried my level best to deliver the recipe in an authentic way. Please go through the video, watch the video. I hope you will definitely like it. আমি 2 কেজি চিকেন নিয়েছি, অন বোনস, হাড় শুদ্ধ। চিকেন ম্যারিনেশনের আগে চিকেনটা যে আমরা ধুই, সেই ধোয়ার নিয়মটা আমি খুব ভালো করে ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি, একটু কাইন্ডলি দেখে নেবেন। চিকেন ভালো করে ধোয়ার পরে একটু জলটা ড্রেন করে নিতে হবে। আমরা ভিন্ডালু মশলাটা বানাচ্ছি খুব অথেন্টিক্যালি, ঠিক এই স্টেপগুলো ফলো করবেন। 4টে বেসিক স্টেপ আছে। এই মশলাটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আমি দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটার মাপ আমি 2 কেজি চিকেন অনুযায়ী মাপগুলো দেখিয়েছি। ড্রাই যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলো একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে মিক্সারের গ্রাইন্ডার জারে। সেটা একটা প্লেটে বা বোলের মধ্যে রাখুন। তারপরে আমরা ভেজা ইনগ্রেডিয়েন্টস গুলোর একটা পেস্ট বানাবো। সেটার জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে এই কাশ্মীরি রেড চিলি, গোটা কাশ্মীরি লঙ্কা। এটা বাজারেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। কাশ্মীরি লঙ্কাগুলো ডিসিড করে, অর্থাৎ বীজগুলো যতটা সম্ভব ফেলে দিয়ে সেটা গরম জলে খানিকক্ষণ ডুবিয়ে রেখে দেবেন, তাহলে সফট হয়ে যাবে। দেখুন, আমরা ড্রাই পাউডারটা বানিয়ে নিয়েছি। এবারে বাকি জিনিসের আলাদাভাবে আমরা পেস্ট করব, একসাথে কিন্তু করবেন না। একসাথে করলে অধিকাংশ ক্ষেত্রেই ড্রাই মশলার অনেকগুলো জিনিস কিন্তু ঠিক মতো পাউডার হবে না, হওয়া পসিবল নয়, সাইন্টিফিক্যালি হবে না। আদা দিয়েছি, রসুন দিয়েছি, কোনটা কতটা আমি লিখে দিয়েছি স্ক্রিনে, কাইন্ডলি একটু দেখে নেবেন, রিকোয়েস্ট করব। এবারে একবারে হয়তো পুরোটা আটবে না, মিক্সারের ছোট জারটায় খানিকটা দিয়ে দিলাম। আর এটা অবশ্যই দেবেন ভিনেগার। গোয়াতে ইউজ করে টোডি ভিনেগার বা গোয়ান ভিনেগার। এখানে সেটা যদি সুবিধা মতো নাও পাওয়া যায়, আমরা নর্মালি যে হোয়াইট ভিনেগার ইউজ করি, আমি সেটাই করলাম। ভিনেগার 3 চামচ একটা ছোট বাটিতে রেখেছি, হাফ দিয়ে দিয়েছি। এবারে প্রথমবার পেস্ট যতটুকু বানাতে পারলেন, তারপরে বাকি লঙ্কাগুলো দিয়ে বাকি আবার হাফ ভিনেগারটা দিয়ে দিতে হবে। দেখুন, আমার পেস্ট বানানো হয়ে গেছে। একটা পয়েন্ট একটু খেয়াল রাখবেন, এই পেস্ট যেন একদম স্মুথ ফাইন পেস্ট হয়, একদম মিহি পেস্ট হবে। পাশাপাশি দুটো রেখেছি, পাউডার এবং পেস্ট। এবারে পাউডারটাকে পেস্টের মধ্যে মিশিয়ে দিতে হবে। এর কিন্তু বিশেষ কারণ আছে, সেই জন্যই আমি ঠিক এইভাবে করছি।
দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা দেওয়ার পরে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এগুলো কিন্তু যাবেই, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, এগুলোর কোনোটাই বাদ দেওয়া যাবে না। একটু ড্রাই হয়ে গেছে, আবার ভিনেগার দিলাম 2 টিস্পুনের মতো, 2 চামচ দিয়ে এটা এরকম একটা মাখা মাখা একটা পেস্ট বানিয়ে আমরা সাইডে রাখবো। এই তৈরি হয়ে গেল অথেন্টিক ভিন্দালু স্পাইস মিক্স বা অথেন্টিক ভিন্দালু মশলা। স্টেপ 3, চিকেনের সঠিক ম্যারিনেশন কিভাবে হবে। চিকেনটা আমরা ধুয়ে নিয়েছি ভিনেগার এবং নুন দিয়ে, তারপরে জল ড্রেন আউট করে দিয়ে ফ্রিজে রেখেছিলাম। এবারে এই যে ভিন্দালু মশলাটা বানিয়েছি এর অর্ধেকটা, হাফ পোর্শন দিয়ে দেবো চিকেনের মধ্যে, বাকিটা আমরা রেখে দেবো, সেটা কিন্তু কুকিং এর সময় ব্যবহার হবে। হাতে আমি গ্লাভস পরে নিয়েছি, এই জন্য এই গ্লাভস গুলো হচ্ছে ফুড গ্রেডেড গ্লাভস, এতে কোনো খাবারের ক্ষতি হবে না, পাউডার ফ্রি, ওয়াশেবল এবং রিসাইকেলেবল। আপনারা এটা বারবার ব্যবহারও করতে পারবেন। যাই হোক, গ্লাভস পরে করলে হাতে যেহেতু লঙ্কার কাজটা বেশি করছি সেই জন্য এটা করেছি। চিকেনগুলোতে খুব মাসাজ করে খুব ভালোভাবে ঘষে ঘষে এই মশলাটা, যেটা ভিন্দালু মশলা, ওটা মাখিয়ে রেখে ফ্রিজে রেখে দিন। আমরা রান্নার 4th স্টেপে চলে আসবো। শুধু একটা কথা বলি, ফ্রিজে মিনিমাম চেষ্টা করবেন 6 থেকে 8 ঘন্টা মিনিমাম রাখতে, খুব ভালো হয় যদি ওভারনাইট সারা রাত রাখতে পারেন। আমি চিকেনটাও ম্যারিনেট লাগিয়ে ম্যারিনেটেড চিকেনটা আমি রেফ্রিজারেটরে রেখেছি, রেফ্রিজারেশন সেকশনে রাখবেন। আর সাথে ভিন্দালু মশলাটাও আলাদা, যে বাটিতে আছে আলাদা বলে, সেটাও রেখেছি। কুকিং এ আমরা এটা করব সাদা তেল দিয়ে, হাফ কাপের মতো সাদা তেল, ভেজিটেবল অয়েল আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ স্লাইস করে কেটে নিতে হবে। পেঁয়াজটা আমি অন্যান্য রেসিপিতেও দেখিয়েছি। প্রথমে 3 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটা সতে করবেন, তাহলে পেঁয়াজের ভেতরে যে জলটা সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে হাই হিটে, এবং পেঁয়াজের ভেতরের যে সুগার কন্টেন্ট সেটা হেল্প করবে ওই হিটটা নিয়ে পেঁয়াজটাকে তাড়াতাড়ি গোল্ডেন করতে। এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ফ্রাই হওয়ার পরে, তারপরে মিডিয়াম ফ্লেমে আমি সতে করেছি। ভিন্দালু মশলাটা দিয়ে ভালো করে কুকিংটা করবেন। একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে, একটু সময় দেবেন, যত সময় দেবেন তত রান্না স্বাদ ভালো হবে। দেখুন, তেল খুব সুন্দরভাবে ফ্লোট করতে শুরু করে দিয়েছে এবং পুরো মশলাটা, পেঁয়াজ এবং ভিন্দালু মশলা যেটা আছে সেটা দানা দানা হয়ে গেছে। এই দুটোই কিন্তু একসাথে ক্লিয়ার ইন্ডিকেশন হয় যে আমার মশলা যা যা কড়াইতে আছে বা প্যানে আছে সেটা প্রপারলি কুক হলো কিনা। প্রপার কুকিং হয়ে যাওয়ার পরে আবার বলছি, সময় নিয়ে রান্নাটা করবেন। এবার ম্যারিনেটেড চিকেনগুলো ফ্রিজ থেকে আমি বার করে 8 ঘন্টা রুম টেম্পারেচারে আনবার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই চিকেনগুলো দিয়ে দিলাম। প্রথম মিনিট 3 একদম হাই ফ্লেমে চিকেনটা ভালো করে কষাতে থাকুন। এই জন্যে যে চিকেনটাকে আমাদেরকে প্রথমে গরম করতে হবে, চিকেনের টেম্পারেচার বাড়াতে হবে। তারপরে 3 মিনিট বাদে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 7 মিনিট, অর্থাৎ 3 মিনিট প্লাস 7 মিনিট মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এই চিকেনটাকে কষিয়ে যেতে হবে। যত বেশি কষাবেন, ভালো করে কষাবেন, কোনো জল অ্যাড করবেন না, তত চিকেনের স্বাদ ভালো হবে। এটা একদম একটা বেসিক রুল, আমরা সবাই জানি এটা, আপনারা জানেন এটা। যাই হোক, মিডিয়াম ফ্লেমে কষানোটা হয়ে গেল। এবার দিয়ে দিতে হবে একদম ফুটন্ত গরম জল। চিকেন প্রিপারেশনে বা বেশিরভাগ নন ভেজে ঠান্ডা জল ইউজ করবেন না, তাহলে স্বাদটা একদম সাথে সাথে একটু খারাপ হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন গরম জল দিতে। চিকেনগুলো যেন মোটামুটি ভাবে জলের লেভেলের মধ্যে ডুবে থাকে, পুরোটা না হলেও যাতে মোটামুটি ডুবে থাকে। এবারে ভালো করে ফুটতে দিন। ফোটার পরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর নুন 1 চা চামচ। নুনটা এবং চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এটুকু লাগবে 2 কেজি চিকেনে। এবার ভিনেগারও দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন।
এটা দিলে পরে মানে এই জিনিসটার বেসিক ব্যাপারটা হচ্ছে, যেহেতু ভিন মানে হচ্ছে ওয়াইন, আলো মানে হচ্ছে রসুন, ভিন ওয়াইনের বদলে আমরা ইউজ করছি ভিনেগার, আর রসুনটা আমরা অ্যাজ ইট ইজ ইউজ করছি। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম ঘড়ি ধরে 35 মিনিট। অনেকে ভাববেন যে এতক্ষণ লাগবে চিকেনটা করতে, আগে 10 মিনিট আমরা কষিয়েছি। ইয়েস, এতক্ষণ লাগবে। এই জন্য লাগবে যে চিকেনের পিসগুলো একটু বড় আছে, চিকেনের কোয়ান্টিটি বেশি আছে, এবং ফাইনালি আমার একটু ব্যক্তিগতভাবে চিকেন নরম পছন্দ। চিকেন ভাঙার পরে খাওয়ার সময় যদি ভেতরে আঁশ আঁশ দেখা যায়, ফাইবারের মতো দেখা যায়, আমি সেটা একেবারেই পছন্দ করি না। চিকেন হবে একদম সফট, কিন্তু কোনো চিকেন হাড়ের থেকে খুলে বেরিয়ে আসবে না। টাইমিংটা মেনটেন করবেন। অথেন্টিক চিকেন ভিন্দালু একদম প্রস্তুত, রেডি, সার্ভ করতে পারেন। আপনাদের সকলের সাবস্ক্রিপশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আমাকে, শেয়ার করুন। আপনারা সাথে থাকুন, আমাকে উৎসাহ দিন। গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট রেস্ট করতে দিন। খুব শিগগিরই আবার দেখা হবে, ভালো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।